আজ আমরা স্বাধীন, কিন্তু এই স্বাধীনতার গল্পটা কি আমরা সবাই জানি? জানি কি কত প্রাণ, কত রক্ত, কত ত্যাগের বিনিময়ে এসেছিল এই স্বাধীনতা? চলুন আজ আমরা ফিরে যাই সেই ইতিহাসে, সেই গাথায়, যেখানে ভারতবর্ষ নিজেকে চিনতে শিখেছিল। 1757 পলাশীর যুদ্ধ। ইতিহাসের পাতায় প্রথম কলঙ্ক। 1757 সালে পলাশীর যুদ্ধ। নবাব সিরাজউদ্দৌলার পরাজয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধু বাণিজ্য করতে এসেছিল, কিন্তু ধীরে ধীরে ভারতকে করল তাদের উপনিবেশ, এবং শুরু হল 200 বছরের দাসত্ব। 1857 প্রথম স্বাধীনতা সংগ্রাম। 1857 সালে বিস্ফোরণ ঘটল প্রথম বিদ্রোহে। মঙ্গল পাণ্ডে, রানী লক্ষ্মীবাই, তাতিয়া টোপে এই বিপ্লবীরা ঘোষণা করলেন, ভারত ব্রিটিশদের নয়। যদিও দমন করা হয় এই বিদ্রোহ, তবুও জেগে উঠল ভারতবাসীর মনের আগুন। এই আন্দোলনই ইতিহাসে পরিচিত ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ নামে। গান্ধীজির আবির্ভাব। 1915 সালে ফিরে এলেন মহাত্মা গান্ধী। নতুন পথ, নতুন অস্ত্র, সত্যাগ্রহ, অহিংসা, অসহযোগ আন্দোলন। দেশজুড়ে শুরু হল গণ আন্দোলনের ঝড়। অভিজিৎ কৃষক, শ্রমিক, ছাত্র, নারী সবাই একসাথে বলল, আমরা ইংরেজ শাসন মানি না। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। 1919 সালের এক নির্মম দিন। পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে শত শত নিরস্ত্র মানুষ গুলিবিদ্ধ হলেন। কারণ তারা শুধু চাইছিলেন স্বাধীনতা। ব্রিটিশ জেনারেল ডায়ার নির্বিচারে গুলি চালান। এই দিনেই ভারতবাসী বুঝে গেল, স্বাধীনতা পাওয়া ছাড়া আর কোনো পথ নেই। বিপ্লবীদের ত্যাগ। যেখানে একদিকে গান্ধীজির অহিংস আন্দোলন চলছিল, অন্যদিকে জেগে উঠেছিলেন সশস্ত্র বিপ্লবীরা। ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, সূর্য সেন, তারা বিশ্বাস করতেন রক্ত ছাড়া স্বাধীনতা আসবে না। তাদের হাত ধরে শুরু হল সাহসের নতুন অধ্যায়। নেতাজি ও আজাদ হিন্দ ফৌজ। নেতাজি সুভাষচন্দ্র বসু বললেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আজাদ হিন্দ ফৌজ গঠন করে সিঙ্গাপুর থেকে দিল্লি অভিমুখে যাত্রা শুরু করলেন। ব্রিটিশরা কেঁপে উঠেছিল তার বজ্রকণ্ঠে, চলো দিল্লি। 1942 ভারত ছাড়ো আন্দোলন। গান্ধীজির নেতৃত্বে 1942 সালে গোটা দেশ বলল, কুইট ইন্ডিয়া, ভারত ছাড়ো। ইংরেজদের বিরুদ্ধে শুরু হল সর্বাত্মক বিদ্রোহ। রেল বন্ধ, অফিস বন্ধ, শিক্ষা বন্ধ। গোটা ভারত ছিল একজোট, এক আওয়াজে, আমরা মুক্তি চাই। 15ই আগস্ট 1947 স্বাধীনতা দিবস। অবশেষে 200 বছরের দাসত্ব ভেঙে 15ই আগস্ট 1947 মধ্যরাতে ভারত হল স্বাধীন। পণ্ডিত জওহরলাল নেহেরু বললেন তার ঐতিহাসিক ভাষণে, At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. সবাই জানল, এই রাত শুধু স্বাধীনতার। এই রাত জন্ম দিল এক নতুন দেশের। শেষ কথা, স্বাধীনতা শুধু একদিনের উৎসব নয়, এ এক বীরত্বের কাহিনী, আত্মত্যাগের গাথা। আজ আমাদের দায়িত্ব এই ইতিহাসকে জানতে, বোঝাতে এবং সম্মান জানাতে, যারা আমাদের জন্য জীবন দিয়েছিল। জয় হিন্দ, জয় ভারত।